স্বাগতম দর্শক, মানবিক বার্তার পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম সেন্টু। আজ ঘূর্ণিঝড়ে সন্ধ্যায় উপকূলে আঘাত আনতে পারে 9টি জেলায়। খুলনার কয়রা নদীতে বেড়িবাঁধ 22 কিলোমিটার ঝুঁকিপূর্ণ রয়েছে। যদি বেড়িবাঁধগুলো ভেঙে যায় তাহলে হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেড়ে যাবে। যেমন মানুষের চাষের জমি এবং চাষাবাদের যে জমিগুলো আছে সেগুলো তলিয়ে গেছে এবং আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে। কয়রা নদীর আসলে বেড়িবাঁধ ভেঙে আসলে এখানে বেশিরভাগই ক্ষয়ক্ষতি হয় মৎস্য চাষি যারা আছেন, যারা মৎস্য চাষাবাদ করেন তাদের। আসলে যদি এরকমের ক্ষয়ক্ষতি হয় তাহলে আসলে বেড়িবাঁধ যদি ভেঙেই যায় আর তাহলে আসলে তারা সর্বশান্ত হয়ে থাকবেন এবং প্রতি বছরই দেখা যায় তারা আসলে এই বেড়িবাঁধ ভেঙে এবং ঘূর্ণিঝড়ের কবলে পড়ে আর্থিক ক্ষয়ক্ষতির মুখোমুখি হন আর কি তারা, যেমনটি আমাদের আসলে জানিয়েছেন। আমরা আসলে যেমনটি জেনেছি যে আসলে এই কয়রান উপজেলায় এখানে আসলে চিংড়ি মাছের চাষ করা হয় অনেক বেশি। তবে যদি এই বেড়িবাঁধটা ভেঙে যায় তাহলে আসলে তাদের আসলে ক্ষয়ক্ষতি অনেক বেশি হবে, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আশ্রয় কেন্দ্রে অনেকেই গেছে এবং অনেক লোকই এখানে তারা আসলে যেতে চাচ্ছেন না, কারণ তাদের গবাদি পশু ও অন্যান্য সামগ্রী ছেড়ে আসলে আশ্রয় কেন্দ্রে যেতে চাচ্ছেন না। দর্শক, আসলে আপনারা দেখতেই পারতেছেন যে নদীতে আসলে কীরকমের উতাল পাতাল দৃশ্য দেখা যাচ্ছে। এদিকে পটুয়াখালীতে কয়েকটি মাছের ঘের এবং ফসলি জমি তলিয়ে যাওয়ার খবর আমরা পেয়েছি। আমরা আসলে কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলছি। আসলে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আসলে ঘূর্ণিঝড় চলে না যাওয়া পর্যন্ত তারা আসলে বলতে পারছে না যে আসলে তাদের ক্ষয়ক্ষতির সংখ্যাটা কেমন হবে। আমি আসলে কৃষকদের সাথে কথা বলে যেমনটি জেনেছিলাম, আসলে যেমনটি আমাদেরকে জানিয়েছে যে আসলে তারা এই ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে অনেক বেশি। আপনারা আসলে দর্শক দেখতে পারতেছেন যে আসলে এখানে কিন্তু কোনো ভাটা দেখা যাচ্ছে না। প্রতিটি এলাকায় কিন্তু প্রতিটি বাড়িঘরের সামনে আপনারা দেখতেই পারতেছেন যে আসলে পানি ঢুকে যাচ্ছে। আসলে এখন যদি এরকমের পানির নমুনা দেখা যায় তাহলে আসলে সন্ধ্যার পরে যখন ঘূর্ণিঝড় শুরু হবে আসলে তখন পরিস্থিতিটা আসলে কীরকমের হবে সেটা আসলে এখন বোঝা যাচ্ছে না। তো দর্শক, আমি আপনাদেরকে আসলে দেখাচ্ছি যে আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আসলে পানির যে অবস্থানটা আর কি, পানিটা আসলে যে কেমন মানে উথাল উথাল করতেছে, যে পানির আসলে যে উদ্ঘাটনগুলো আসলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আসলে আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, এই যে প্রত্যেকটা আসলে গ্রামেই পানি ঢুকে যাচ্ছে।